আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ। যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা। এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায়। কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি। এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় নূহ আলাইহিস সালামের বন্যার পানি এখানেও এসে লেগেছিল কিনা। কারণ এখানে কোনো উন্নয়ন ছোঁয়া নেই। একটা পুরাতন জেলা, তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা, কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন? এটা কি বাংলাদেশের অংশ নয়? যশোর জেলার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন না? এটা শুধু যশোরেরই বঞ্চনা নয়, তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা। এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই। হ্যাঁ, এখানে মেডিকেল কলেজ হয়েছে, একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, এখানে আরো অনেক কিছু হওয়া প্রয়োজন। এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা প্রয়োজন। এটা নাগরিক সমাজের একটা প্রাণকেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন। এত বড় শহর, তার মধ্যে ভালো একটা পার্ক নেই, ভালো কোনো জলাধার নাই, খেলার কোনো উন্নত মানের মাঠও নেই। কেন এই বিধ্বস্ত দশা? কেন? কারণ একটাই, মানুষের বিবেক যখন কাজ করে না, মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমু খায়, আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায়। তখন নিয়ত করে যে 5 বছর পরে আরেকবার পা ছুঁয়ে নেব, মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটিয়া। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন? বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে। তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে, একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে। সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয়। নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না। জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে, আমার যে জেলায় বাড়ি হোক। কিন্তু যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয়, তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতাভুক্ত। আল্লাহ তাআলা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন। তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা? প্রত্যেকটি মানুষ তো নয়, প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে। মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয়, আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে, যেই দিনকে আল্লাহ তাআলা ইয়ামুত তাগাবুন বলেছেন। এটা হার জিতের দিন। যে হেরে গেল তার ঠিকানা আগুন, যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত। এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে, তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয়।